বক্তব্যে বলে গেছেন আমাদের যথেষ্ট স্কুল ক্লাসরুম পর্যন্ত নাই। আমাদের বাচ্চারা 3টা ক্লাসে যদি ক্লাসরুমের ভিতরে ক্লাস করে তো বাকি ক্লাসের বাচ্চাদের মাঠের উপরে বসে ক্লাস করতে হয়। ধানের শীষ বুকে নিয়ে আমার যে এলাকার সন্তানেরা বড় হয়, ধানের শীষ ভালোবাসে যেই পরিবারের সন্তানেরা, তারা ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারে, শুধু এমপিও ভুক্ত না, আধুনিক স্কুলে তারা ক্লাস করবে ইনশাল্লাহ। একটা বেড়িবাঁধ নির্মাণের জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। আমি তার আগে বলি, প্রিন্সিপাল সাহেব তার বক্তব্যে বলছিলেন যে স্কুলের এমপিও ভুক্ত করার ব্যাপারে সমস্ত দরখাস্ত নাকি জমা দেয়া আছে, তাই তো? আমি আজকে মিটিং শেষ করেই এই স্কুলের ব্যাপারে টেলিফোন করব এবং আগামী সপ্তাহের মধ্যে পজিটিভ নেগেটিভ যাই হোক একটা রেজাল্ট আমি আনবো ইনশাআল্লাহ। বেড়িবাঁধ নির্মাণের কথা বলা হয়েছে, বেড়িবাঁধের কাজ কি চলমান নাকি না? কিছু হয় নাই, তাই তো? জমা আছে, আটকে আছে। ইনশাআল্লাহ যদি সম্ভব হয় নির্বাচনের আগেই আমি টেলিফোন করে যেখানে বলার আমি বলবো, যদি কাজ হয় ভালো, কাজ না হলে এমপি নির্বাচিত হওয়ার পরে এই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদগাহ মাঠ এবং কবরস্থান পানি উঠে যায়। ইউনো সাহেবকে বলা হয়েছে বারবার যে দয়া করে একটু মাটি ফেলেন, তাই তো? সেই মাটি এখনো পড়ে নাই। বর্ষা শেষ হয়ে এখন হেমন্ত, শীত আসতেছে সামনে, তাই তো? ইউনো সাহেব বদলে গেছে, নতুন ইউনো সাহেব আসতেছে। সেই ইউনো সাহেবকে আমি এই মাটি ভরাটের কথা নির্বাচনের আগেই বলবো ইনশাআল্লাহ। জয়দরকান্দি বাজারে একটা ব্রিজ বানানোর কথা আপনাদের অনুরোধে এসছে। সেটা যদি নির্বাচনের আগে সম্ভব নাও হয়, নির্বাচনের পরে আপনাদের এই দাবির প্রত্যেকটা আমি ইনশাআল্লাহ পূরণ করব। আমার প্রিয় ভাইরা, গত 15 বছর আপনারা ভোট দিতে পারেন নাই। গত 15 বছর আপনাদের নিজের কোনো এমপি ছিল না, যার কাছে আপনারা সুখ দুঃখের কথা বলতে পারবেন, যার কাছে আপনারা এলাকার উন্নয়নের যেই দাবিগুলো আজকে আপনারা আমাকে দিয়েছেন সেই দাবিগুলো দেওয়ার মতন কোনো মানুষ ছিল না। আপনারা কি চান আরো অনেক দিন বাংলাদেশটা এরকম থাকুক? আপনারা একজন নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত এমপি চান না? তাহলে আসুন নির্বাচনমুখী একটা আবহাওয়া আমরা তৈরি করি। কেন এই কথা বলছি? কারণ বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, জামাতে ইসলাম, ছাত্রদের এনসিপি, তারা কিন্তু নির্বাচন চায় না। তারা চায় যেই সরকার আছে সেই সরকারই চলুক, আর তারা সরকারের কাছাকাছি থাইকা যত রকম সুবিধা নেওয়া সম্ভব সেইগুলা নেও। আমরা কি তা চাই? আমরা একটি মানুষের ভোটে নির্বাচিত সরকার চাই। আমার প্রিয় ভাইরা, এই অত্র এলাকার 12 থেকে 14,000 যে ভোট আছে, আমি জানি তার 90 ভাগই ধানের শীষ। আপনাদের কাছে আমার অনুরোধ, যেই 10 ভাগ হয়তো ধানের শীষ না,
হয়তো অন্য কোনো দলকে পছন্দ করে, আপনাদের আচার ব্যবহার দিয়ে আপনারা তাদের মন জয় করবেন। আপনার এলাকায় আপনি বিএনপির এমপি, আপনার এলাকায় আপনি বিএনপির নেতা। সুতরাং আমাদের আচার আচরণে, আমাদের কথাবার্তায়, আমাদের কাজকর্মে মানুষ যেন বিএনপির প্রতি আরো বেশি আকৃষ্ট হয়, মানুষ যেন বিএনপি এবং ধানের শীষ ছাড়া আর কোনো দিকে না তাকায়। আমাদের দলের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা